দেশে বইছে নির্বাচনের হাওয়া, সঙ্গে পাল্লা দিয়ে চলছে ভোটের চুলচেরা হিসাব নিকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্রমেই বাড়ছে। তবে এবারের নির্বাচনকে আলাদা মাত্রা দিচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতি। কার্যক্রম নিষিদ্ধ, প্রতীক স্থগিত এবং নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত এই দলটির ভোট কোথায় যাবে, এই প্রশ্নই এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। সাধারণ মানুষেরও এই প্রশ্নের উত্তর জানার কৌতূহলও কম নয়। রাজনৈতিক সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের ভোটে নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামী উভয় দলই নীরব প্রতিযোগিতায় নেমেছে। প্রকাশ্যে কঠোর অবস্থান না নেওয়া, নিরাপত্তায় আশ্বাস দেওয়া, মামলা প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস, মামলা না দেওয়ার আশ্বাস এবং তৃণমূল সম্পর্কে জোরদারের চেষ্টা সবই মূলত আওয়ামী লীগের সমর্থক ও ভোটারদের আকৃষ্ট করার কৌশল। বিএনপি নেতারা মনে করছেন আওয়ামী লীগের একটি বড় অংশ ভোট কেন্দ্রেই যাবে না, তবু যারা যাবেন তাদের বড় অংশ ধানের শীষে ভোট দিতে পারেন। সে কারণে অনেক এলাকায় বিএনপি প্রার্থীদের দেখা যাচ্ছে আওয়ামী লীগ সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে। দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ প্রকাশ্যেই বলেছেন, আওয়ামী লীগের ভোট জামায়াতের দিকে যাওয়ার সম্ভাবনা কম, বরং অধিকাংশ ভোট বিএনপির দিকেই ঝুঁকবে। জামায়াত ইসলামের শীর্ষ নেতারা বলেছেন, বাস্তবে আওয়ামী লীগের ভোট এখনও খুবই সীমিত। এ প্রসঙ্গে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, সাম্প্রতিক উপনির্বাচনের অভিজ্ঞতা বলছে আওয়ামী লীগের প্রকৃত ভোট ৫% বেশি নয়। এরপরও যারা ভোট দিতে যাবেন তারা স্থানীয় বাস্তবতা ও ব্যক্তিগত হিসাব নিকাশ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। জামায়াতও সবার কাছে ভোট চাইবে, এমন বার্তাই দিচ্ছে দলটি। এদিকে আওয়ামী লীগের ভোট টানতে গিয়ে বিএনপি ও জামায়াত দুই দলই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রসঙ্গে সতর্ক অবস্থান নিয়েছে। এনসিপির সঙ্গে জোট হলে আওয়ামী লীগ সমর্থকরা মুখ ফিরিয়ে নিতে পারেন, এমন আশঙ্কা থেকেই এই পুনর্বিবেচনা। কারণ শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনের নেতৃত্বে দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হাত ধরেই এনসিপির উত্থান, যা আওয়ামী লীগের চোখে প্রধান প্রতিপক্ষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে তা নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর: প্রার্থীর আদর্শিক অবস্থান, স্থানীয় সম্পর্ক এবং আন্দোলন পরবর্তী সময়ে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে আচরণ। এই তিনটি বিষয়েই মুখ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, স্থানীয় প্রার্থী হলে নির্বাচন অনেক সময় সামাজিক সম্পর্কের রূপ নেয়, ফলে আওয়ামী সমর্থকদের ভোট কেন্দ্রে আসার সম্ভাবনা থাকে। বিশ্লেষকরা আরও মনে করেন, আওয়ামী লীগের তৃণমূল সমর্থকরা এখন মূলত দুই ভাগে বিভক্ত। এক অংশ শেখ মুজিবুর রহমানের আদর্শকে প্রাধান্য দেয়, যারা মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের কারণে জামায়াতকে ভোট দেবে না। এই অংশের ভোট বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। অন্য অংশ শেখ হাসিনাকে কেন্দ্র করে রাজনীতি করেছে। এদের মধ্যেও একাংশ তার নির্দেশনার অপেক্ষায় থাকলেও আরেক অংশ বর্তমান বাস্তবতায় নিজস্ব নিরাপত্তা ও এলাকার রাজনীতির কথা ভেবে সিদ্ধান্ত নেবে। পরিসংখ্যান বলছে, অতীতে আওয়ামী লীগের বড় ভোট ব্যাংক গড়ে তুললেও ২০০৮ সালের পর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। দুঃশাসন, বিতর্কিত নির্বাচন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দলটি আজ খোন্টাসা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বাস্তবতায় আওয়ামী লীগের আগের ভোটের হার আর প্রাসঙ্গিক নয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দলটির ভোট সর্বোচ্চ ১৫ থেকে ২০% সীমাবদ্ধ থাকতে পারে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এবারের আওয়ামী লীগের ভোট কার ঘরে যাবে, বিএনপি না জামায়াত? উত্তর মিলবে ব্যালট বক্সেই।